জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য ড শফিকুল ইসলাম মাসুদ, তারেক রহমান ও বিএনপির নেতাকর্মীদের চরম অপমান ও লজ্জা দেন। তিনি বলেন, যদি সংবিধানই আমাদের রক্ষা করতে পারত তাহলে সংবিধান আমাদেরকে বলে দিত যে আমাদের সেদিন বালু ট্রাক সরানোর ক্ষেত্রে সংবিধানের পৃষ্ঠা আমাদেরকে খুঁজতে হতো। জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব তিনি কয়েক হাজার মানুষের বেষ্টনীর মাঝখানে একটা মোবাইল নিয়ে তাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি, তখন সংবিধান আমাদের রক্ষা করতে পারে না। সংবিধান যদি মানতে হতো তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে থাকার কথা নয়, দেশের বাইরে থাকার কথা। সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। সংবিধান যদি আমাদের রক্ষা করতে পারত তাহলে সেদিন আমাদের বালুর ট্রাক সরানোর জন্য সংবিধানের পৃষ্ঠা খুঁজতে হতো। সংবিধান যদি আমাদের রক্ষা করতে পারত তাহলে 72-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এই সংসদে নয়, জেলখানায় থাকার কথা। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে কয়েক হাজার পুলিশের বেষ্টনীর মাঝখানে একা একটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তখন সংবিধান আমাদের রক্ষা করতে পারেনি। শফিকুল ইসলাম বলেন, গণভোটের বিরোধিতা করার অর্থ হচ্ছে আমরা আয়নাঘর সমর্থন করতে চাই। গণভোটের বিরোধিতা করা মানে হচ্ছে 70% মানুষকে আমরা অন্যায়ভাবে তাদেরকে ধিক্কার জানাতে চাই। আমি এখানে স্পষ্ট বলতে চাই, আপনারা যেমন 51% সমর্থন নিয়েছেন, তেমনি 70% জনগণ কিন্তু গণভোটের পক্ষে তারা রায় দিয়েছে। আপনাদের চেয়ে 51%-এর তুলনায় সেই 70% গণভোটকে যদি আপনারা অস্বীকার করেন, তাহলে বলবো গোটা বাংলাদেশ আবার জেগে উঠে গণভোট তারা কার্যকর করবে। যদি গণভোট জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়, তাহলে মূল্য দিতে হবে শুধু নয়, আবার 17 বছরের সেই জেল, জুলুম, নিপীড়ন, গুম, খুনের জায়গায় ফিরে যেতে হবে। আপনার কি মনে হয় জুলাই সনদ বাস্তবায়ন করা উচিত কি নয়? কমেন্ট জানিয়ে দিন।